কতটা কষ্ট যারা লঞ্চের চলাচল করে তারা দেখেন। এ আস্তে আস্তে আস্তে, রিক্স ভাই, কি পরিমাণ রিক্সের ভিতরে যাত্রী উঠানামা করতেছে, উঠতেছে। উলানিয়া কালীগঞ্জের ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে যে যাত্রীগুলো, তারা লঞ্চে উঠতেছে, পূবালী লঞ্চে। এই হচ্ছে লঞ্চের মাস্টারদের, কি রিক্সের ভিতরে উঠতেছে। আচ্ছা, ইয়া ফালায় না, কারো কোনো কথা কেউ শুনছে না, যার যার মতো করে যাত্রীরা উঠে যাচ্ছে। ইলিশা থেকে কালীগঞ্জে উলানিয়া ঘাটের কাছে আসছে লঞ্চ পূবালী। আপনাদেরকে যদি দেখাই, এখানে হচ্ছে আর্জেন্টিনার, পর্তুগালের, জার্মানের, বাংলাদেশের পতাকা রয়েছে এই ঘাটে আসার মুহূর্তে। আর এই হচ্ছে আমি হচ্ছে বিশেষ কাজে ঢাকা যাচ্ছি। এখনো কিছু যাত্রী বাকি রয়েছে ওঠার জন্য। এই আস্তে আস্তে মামা। আসলে আমাদের ভোলা এরকম একটি দ্বীপ, যেই দ্বীপে হচ্ছে লঞ্চের জার্নি ছাড়া গাড়ির জার্নি তেমন একটা ভালো সুবিধা নেই। এই জন্য প্রত্যেকটা যাত্রী, প্রতিটা মানুষ লঞ্চে যাতায়াত ছাড়া চলতে পারে না। এই যে দেখেন, রোগী একজন বৃদ্ধা লোককে ধরে লঞ্চে উঠাচ্ছে। যারা ভোলাতে রয়েছেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের ভোলার প্রত্যেকটা মানুষের কতটা কষ্ট লঞ্চ জার্নিতে। কেউ অসুস্থ হলে নিয়ে যেতে হয় ঢাকা, বরিশাল, কিন্তু আমাদের ইমার্জেন্সি কোনো যাতায়াত না থাকায় লঞ্চ ব্যবহার করতে হয়। কোনো কোনো সময় লঞ্চ স্টপ থাকে, সেই সময় বাসায় রোগীকে মৃত্যুবরণ করতে হয় চিকিৎসার অভাবে। তো আমি এখন রয়েছি, ওই যে একটা যাত্রী দেখেন কি তাড়াহুড়া করে আসতেছে। এই হচ্ছে আমাদের লঞ্চে যারা চলাচল করে তাদের অবস্থা। প্রায় যাত্রী উঠানো শেষ। এ হচ্ছে আমাদের লঞ্চের, পূবালী লঞ্চের মাস্টার কাকা। আমরা ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে আমাদেরকে এই যে আঙ্কেলরা যারা লঞ্চে আমাদেরকে নিরাপদে নিয়ে যায় মহান আল্লাহ তাআলার রহমতে, এই তারাই হচ্ছে লঞ্চে চালিয়ে নিয়ে যায়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ঢাকা যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি হচ্ছে কেবিনে চলে আসছি। তো ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।